এখানে ক্ষমতায় যাওয়া, মেয়র হওয়া, চেয়ার, এগুলা কোনো মুখ্য বিষয় না আমার কাছে, একদমই এটা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়াতে 1 মাসেরও বেশি সময় ধরে আন্দোলন করেন তার সমর্থকরা, কিন্তু তাদেরকে হাইকোর্ট দেখিয়ে শপথ পড়ায়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়। এদিকে মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের আর শপথ নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। মিসলিড করা হয়েছে কোনো রাজনৈতিক উদ্দেশ্য। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, শপথ পড়ানোর বিষয়টি বিচারাধীন থাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল না। ফাইলও উত্থাপন করা হয়েছিল শপথ দেওয়ার বিষয়ে। এদিকে গত 14 মে থেকে নগর ভবনের সামনে ঢাকাবাসী ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করে ইশরাক সমর্থকরা। ডিএসসিসি কর্মচারী ইউনিয়নও তাতে যোগ দেয়। তাদের আন্দোলনে সে সময় নগর ভবন অচল হয়ে পড়ে। ইশরাক সমর্থকদের সেই আন্দোলনের সমালোচনাও করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। মিসলিড করা হয়েছে কোনো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, এবং সেটা এখনো 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপি নেতা ইশরাক হোসেনকে 2.25 লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হন শেখ ফজলে নূর তাপস। এরপর ক্ষমতার পট পরিবর্তনের পর গেল 27 মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে মেয়র ঘোষণা করেন। কিন্তু শপথ না পড়ানোই ইশরাকের মেয়রের চেয়ারে আর বসা হয়নি। আন্দোলন করেও হয়নি কোনো লাভ। শেষমেশ 3 জুন তিনি নিজেই ঘোষণা করেন, সরকার শপথ না পড়ালে নিজেই নিজের শপথ নিয়ে মেয়রের চেয়ারে বসবেন তিনি। এ নিয়ে ঈদুল আজহা সামনে রেখে সেদিন নগর ভবন ঘেরাও এবং অবস্থান কর্মসূচি শিথিল করার ঘোষণাও দেন ইশরাক হোসেন। সময়ের কলম, নিউজ ডেস্ক।